গীত গোবিন্দ গ্রন্থখানা লিখতেন কে? আমার ভক্ত কবি জয়দেব। জয়দেব একটা শ্লোক লিখতে গেলেন। কি শ্লোক? সরলগর খণ্ডনাম মম শিরসি। আর শ্লোকটি লিখতে পারলেন না। কেন? এর অর্থ আসে যে আমার গোবিন্দ একটা রমণীর চরণ মস্তকে ধারণ করিয়া আছেন। মানা যায়? যাই কি বলা? তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, আমার সচিদানন্দ বিগ্রহ। আর তিনি কিনা একটা রমণীর চরণ মস্তকে ধারণ করবেন? অসম্ভব। এ শ্লোক কখনো লিপিবদ্ধ করা যায় না। ভক্তের মান রাখিবার পরে যুগে যুগে আমার প্রভু এমনই ভাবে যুগের মাঝে কত জায়গায় কত ভাবে দেখা দিলেন। কিংবা নদীর ঘাটে, কিংবা বৃক্ষ তলায়, কিংবা পথের মাঝে, তার কোন অন্ত নাই। শ্লোকটা লিখতে পারলেন না ভক্ত কবি জয়দেব। ভগবান কি করলেন? ভক্তের মান রক্ষা করবার পরে তিনি নিজেই গিয়ে উপনীত হলেন। ভক্ত কবি আমার গ্রন্থখানে রেখে গিয়েছিলেন স্নান করতে। কথাটা শান্তিতে বলছি। স্নান অবগহনে যেখানে গিয়েছেন, আর গোবিন্দ আমার ঠিক এই মুহূর্তে নিজেই ভক্ত কবি জয়দেবের বেশ ধারণ করিয়া আপনি করে ভক্ত কবি জয়দেবের আঙ্গিনায় প্রবেশ করলেন। গিয়ে ডাক দিয়েছে, পদ্মা, পদ্মা গো, আমি একটি শ্লোক লিখতে গিয়েছিলাম, কিন্তু শ্লোকটি আমার বিষণ্ণ হয়ে গিয়েছিল, তো তাই লিখতে পারি নাই। তুমি আমার গ্রন্থখানা আগে এনে দাও, আমার স্মরণ হয়েছে, আমি শ্লোকটি পূর্ণ করব। পদ্মায় আমার গ্রন্থখানা এনে দিলেন। ভগবান শ্রীহরি আমার ভক্তের বেশ ধারণ করিয়া আজ নিজেই শ্রী করে শ্লোকটি পূর্ণ করলেন। কি? সরলগর খণ্ডনম মম শিরসি মণ্ডনম তেই পদ বল্লভ মুদরম জলদময়ী দারুণম কদানাল তদপহিত বিকরা। শ্লোকটি পূর্ণ করলেন। আপনি ভাবে বস্ত্র পরিধান করলেন। পরিধান করিয়াই বলছে কি, পদ্মা দাও না গো, আমার সেবার প্রসাদ দাও। যখন সেবার প্রসাদের থালা এগিয়ে দিয়েছেন, ভগবান আমার সেদিনই আর কাকে সেবা দেবে? মন্দিরের মাঝে তো আছে আমার রাধা গোবিন্দ, কিন্তু কাকে দেবে? নিজেই আগে প্রসাদ পেতে গিয়েছেন। পদ্মা ডাকতে বলছে, স্বামী এ কি করছেন? রাধা গোবিন্দকে সেবা না দিয়ে আপনি আজ কেমন করে নিজের সেবা করছেন? বলছো, পদ্মা, সারা জনম করেই তো রাধা গোবিন্দকে সেবা দিলাম, কিন্তু আজ একটু আগে প্রসাদ পাই না। আমি নিজে আগে প্রসাদ পাই, তারপরে গোবিন্দকে দিব। চেনা যায়? চিনতে তো আর পারছে না। প্রসাদ গ্রহণ করলেন। গ্রহণ করিয়া রেখে দিয়ে, পদ্মার জন্য রেখে দিয়ে তিনি কি করলেন? যেখানে আমার ভক্ত কবি জয়দেব বিশ্রামে যাইতেন, সেখানে বিশ্রামে গেলেন। বিশ্রামে গিয়ে বলছে, পদ্মা, ওদিকে তার তো স্বামীর আসার সময় হয়ে গেছে। অন্তর্যামী ভগবান শ্রী হরি বুঝতে পারে কে কখন আসবে আর কে কখন যাবে। কে বলে উঠলেন, পদ্মা তুমি যাও, আমি এখন বিশ্রাম যাই। পদ্মা আমার বিশ্রামে গেলেন।
আহারে গোবিন্দ আবার বিশ্রামে গেলেন। পদ্মা চলে এসলেন, এসে মনের আনন্দে ওই প্রসাদের থালা লয়ে সেবায় বসেছেন। ইতিমধ্যে আমার গোবিন্দ দিকে অন্তর্ধান হয়েছেন, তিনি আর নাই। ভক্তকবি জয়দেব এসে দেখে পদ্মা আমার মনের আনন্দে সেবা করছে। আহা, এরূপ দর্শন করিয়া ডাকতে বলছে, পদ্মা তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর, আমি আগে জানতাম না। তুমি আমার গোবিন্দকে ফাঁকি দিয়ে, আমাকে ফাঁকি দিয়ে তুমি আজ সেবা করছো। তোমার মতো ব্যভিচারিণী কলঙ্কিনী বিশ্ব জগতের সংসারে আর বোধহয় দ্বিতীয় আর একজন না। পদ্মা অবাক বলে উঠলেন, স্বামী গো, এ কি বলছেন আপনি? এই মাত্রই তো আপনি আসলেন, এসে আমাকে বললেন পদ্মা আমি একটি শ্লোক লিখতে গিয়েছিলাম, আমার বিশ্বাস হয়েছে, গ্রন্থখানা এনে দাও। আমি গ্রন্থখানা এনে দিলাম, আপনি শ্লোকটি পূর্ণ করলেন, বস্ত্র পরিধান করলেন, গোবিন্দ মন্দিরে গেলেন, গোবিন্দকে সেবা না দিয়ে আপনি নিজেই সেবা করলেন, আর বললেন গোবিন্দকে তো সারা জনম সেবা দিতে পারবো, আপনি সেবা করিলেন কেন গো? আপনি বিশ্রাম কক্ষে গেলেন, আপনাকে আমি বেদন করলাম, আপনি তো আমাকে অনুমতি করলেন একবার কিন্তু সাথে তাই তো আমি প্রসাদ পাচ্ছি। বলছে না, এটা কখনো হতে পারে না, আমি তো এই মাত্র আসলাম, দেখি এনে দাও আমার গ্রন্থখানা। গ্রন্থখানা এনে দিল, দেখেন শ্লোকটি পূর্ণ করে চলে গেছে। যে বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করেছিলেন, সেখানে গেলেন, ছুটে গেলেন, সেখানে গিয়ে কি দেখলেন? দেখে আমার ভক্ত ভ্রমণার ভ্রমণীরা আমার গোবিন্দের সেই চরণ করে মন্ত্রে মনিরঞ্জনে লজ্জিত হয়ে যাচ্ছে। আমার গোবিন্দের চরণ করে মনিরঞ্জনে ওই চরণ চিহ্নের উপরে গড়াগড়ি এরপর দর্শন করিয়া ভক্ত কবি জয়দেবী ছুটে এলো, ছুটে এসে পদ্মাকে জড়িয়ে ধরে বলছে, পদ্মারে আমি সারা জনমে ধরে আমার রাধা গোবিন্দের সেবা করলাম, কিন্তু আমার ভাগ্যে এমনই হলো না। ওরে পদ্মা, তুই আমাকে সেবা দিস, ওরে তুই সেবা দিয়েছিস আমার সেই আদি আদি গোবিন্দকে, আজ নিজ হাতে তোর মাথা সংসারে দ্বিতীয় আর একজন হবে না রে। পদ্মাকে বাক্যে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভেসে ভেসে বলছে, পদ্মারে ও প্রসাদ নয়, তোর বাদন থেকে তোর চর্বিত প্রসাদ একবার আমায় দে। ওরে আমি আমার এই পাপী জানা, আমার পাপী জানা, ওরে আমি ধন্য করি। পদ্মাকে বাক্যে জড়িয়ে বলছে, ও প্রসাদে নয়, তোর বাদনের চর্বিত প্রসাদ দে আমায়, তোর বাদন থেকে দে। তোর বাদনের প্রসাদে পেয়ে আমার মানো, তুমি জানো
আমি ধন্য ওরে ধন্য ওরে আমার মন জন হরি বল হরি বল হরি বল ওরে ধন্য ধন্য করি ওরে যেন আমি কৃষ্ণ বলে আমি কৃষ্ণ বলে যেন কাঁদতে হরি আমাদের মানব হরি আমি ধন্য হরি হয়ে আমি কৃষ্ণ হয়ে আমি কৃষ্ণ বলে কদিতে পারি বলি আমার মানবে জানো ওই আমার মানবে জন্মে ধন্য করে ওরে আমি কৃষ্ণ ওরে কৃষ্ণ বলে ওরে আমি আগে করতে পারি